হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি কলাকান্দ বানিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো এই রেসিপি করতে আমার কি কি লাগছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 5 পিস পাউরুটি নিয়েছি। দেখো এই কালো অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। কাজুকে দেখো এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। আমন্ড বাদামকেও দেখো এইভাবে আমি আধ ভাঙা করে নিয়েছি। এখানে দেখো পেস্তা নিয়েছি। এখানে দেখো এলাচ গুঁড়ো রয়েছে। এখানে পনিরকে দেখো ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখানে দেখো 500 দুধ আছে, আমি ঘন করে দেখো জাল দিয়েছি। এবার দেখো পাউরুটিকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, নিয়ে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। মিক্সিতে দেখো আমি গুঁড়ো করে নিচ্ছি। পাউরুটি দেখো আমি গুঁড়ো করে নিয়েছি। এবার দেখো দুধের মধ্যে আমি পনিরটা দিয়ে দিচ্ছি। এবার দেখো গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি। যে যেমন মিষ্টি খাও সেই হিসাবে চিনিটা দেবে। আমি কিন্তু এখানে অল্প করে দেখো চিনি দিয়ে দিচ্ছি। এবার দেখো পাউরুটির গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। দুধটা দেখো শুকিয়ে গেছে। এবার আমি এলাচ গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখো একটা কেক টিনের মধ্যে আমি বাটার পেপার দিয়েছি, একটু দেখো ঘি বুলি নিয়েছি। এবার দেখো কাজু আমি দিয়ে দিচ্ছি। আমন্ড বাদাম দেখো দিয়ে দিচ্ছি। একটু দেখো পেস্তা দিয়ে দিচ্ছি। এবার আমি কলাকান্দটা দেখো দিয়ে দিচ্ছি। বাটির মধ্যে দেখো আমি সেট করে নিয়েছি। এবার আমি উপর দিয়ে দেখো কাজু দিয়ে দিচ্ছি। এবার দেখো আমন্ড বাদাম দিয়ে দিচ্ছি। এবার দেখো পেস্তা দিয়ে দিচ্ছি। ঠান্ডা হলে আমি ফ্রিজে দেখো 10 মিনিটের জন্য রেখে দেবো। তারপরে মিষ্টিগুলো তোমাদেরকে দেখাবো। 10 মিনিট দেখো হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে দেখো বার করেছি। এবার আমি মিষ্টিটা দেখো প্লেটের মধ্যে আমি এইভাবে উল্টে নিচ্ছি। মিষ্টিটা দেখো খুব সুন্দর দেখো হয়েছে। এবার আমি ছুরি দিয়ে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে দেখো মিষ্টিটা। দেখো মিষ্টিগুলো আমি সব ছুরি দিয়ে কেটে নিয়েছি। কিছু মিষ্টি দেখো এই শেপে তৈরি করেছি, আবার কিছু মিষ্টি এই শেপে তৈরি করেছি। তোমাদের যেমন খুশি সেরকম শেপে তোমরা মিষ্টিগুলো তৈরি করবে। আর খেতে ঠিক কলাকান্দের মতন খেতে হবে এই মিষ্টিগুলো। যদি আমার এই মিষ্টির রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ডিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।